রুই মাছের ঝোল বানাতেই আমাদের প্রথমে লাগছে রুই মাছ, যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে নেব এবং উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইরকম অবস্থায় আমরা মাছগুলো কড়াই থেকে তুলে রেখে দেবো একটা প্লেটে। আর যে মাছগুলো বাকি আছে সেগুলোও আমরা একে একে ভেজে নেব। মাছগুলো যখন উল্টাবে খুব সাবধানে উল্টাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই মাছের ঝোলে যে কোনো ধরনের সবজি তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে আলু দিয়েই করছি। এবারে আমরা সমস্ত মাছগুলো এখানে ভাজতে দিয়ে দিলাম। এই মাছগুলো লাল লাল করে আমরা ভেজে তুলে নেব। দেখো এখানে আমাদের সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমরা ওই তেলেতেই দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজটাও ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার নিচ্ছে। দেখো এখানে পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিলাম নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটার সাথে সব জিনিসপত্র ফ্রাই করব। এখানে দেখো ফ্রাই করা হয়ে গেছে। এই সময় আমি একটু দিয়ে দেবো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর দেখো আলুটাও এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা জলটা দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে আসলে আমরা এই মাছগুলো দিয়ে দেবো। দেখো এখানে ঝোলটা ফুটে এসেছে, ঠিক 5 থেকে 10 মিনিট সময় নিয়েছে। তারপরে আমরা ভাজা মাছগুলো দিয়ে আরও 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। দেখো এখানে ফুটে এসেছে। এবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করো মাছের ঝোল।